চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি সিম আলুর চচ্চড়ি রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো। অত্যন্ত সাধারণ একটা রেসিপি যেটা সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। প্রথমে এখানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, এরপরে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো বড়ি। এগুলো আমাদের ঘরের তৈরি বড়ি, তোমরা চাইলে কেনা বড়িও ব্যবহার করতেই পারো অবশ্যই। এরপর বড়িটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজার পরে কিন্তু বড়িটা খেতে অনেক বেশি সুন্দর হয়ে যায়, তো তার জন্য বড়িটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো লাল লাল হয়ে এসেছে বেশ। এই অবস্থায় আমি বড়িগুলোকে তুলে নেব। তো তুলে নিলাম। এরপর কড়াইয়ে আমি ওই তেলেই আরও কিছু সবজি ভেজে নেব। তো তার জন্য এখানে দেখো প্রথমে তেলের ওপর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই যে দেখো 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এরপর আমি ভেজে নেব বেগুন প্রথমে। তো এই যে দেখো বেগুনটাকে চৌকো চৌকো করে কেটেছি। এই অবস্থায় বেগুনটাকে ভেজে নেব 3 থেকে 4 বার। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমাদের এটাকে। তো তারপর 3 থেকে 4 বার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আলুগুলোকেও দেখো এই যে এরকমভাবেই কেটে রেখেছি লম্বা লম্বা করে। তো এরপর আলুগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সিমগুলোকেও দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটে রেখেছি। তো এই সিমগুলোকে দিয়ে তারপর 1/2 চামচ মতো লবণ দিলাম। এরপর এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ভাপাতে দেব। তো প্রথমে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু ভেজে ভেজে নিতে হবে এটাকে। এই যে দেখো এরপর ভাপিয়ে নেব আমি, তার জন্যে চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখো চাপা দিয়ে দেবো আমি, চাপা দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিট পর যে দেখো ভাপিয়ে নেওয়ার ফলে কি হবে, এই সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সময় লাগবে না বাকি রান্নাটা করতে। এই অবস্থায় এটাকে আমি তুলে নেব। এরপর ওই কড়াইটাই নিয়ে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। ফোড়ন হিসেবে এখানে দিলাম কালো জিরে 1 চামচ মতো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে। এই কাঁচা লঙ্কা চিঁড়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা অবশ্যই দিয়ে দেখো। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এরপর দেবো 1 চামচ মতো আদা জিরে বাটা। একসাথেই আদা আর জিরেটা বাটা আছে, তো সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভেজে নিয়ে যে আমি সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম, শিম সাথে আলু এইগুলোকে দিয়ে দিলাম। আর সাথে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাও দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালোভাবে এটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ দেখতে বেশ টেস্টি লাগছে। অত্যন্ত সহজই কিন্তু এই রেসিপিটার, খুবই কম উপকরণ দিয়ে অবশ্যই। তো এটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এরপর এখানে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে রেখেছি, তো এটা দিয়ে দিলাম এখানে। এরপর আরও একবার আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর টমেটোটাকেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেন, সেটাও দেখতে হবে। এরপর তো আমি দিয়ে দেবো জল। যদি কোনো উপকরণ সেদ্ধ না হয়ে থাকে তো তাহলে সেটা এখানে সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে নিলাম। এরপরটাকে জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5 থেকে 7 মিনিট পর এই যে দেখো মোটামুটি সব সবজিগুলোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর এতে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর ধনেপাতাটা দিয়ে দিলাম এখানে। ধনেপাতা দেওয়ার ফলেও কিন্তু অন্যরকমই একটা রান্নায় বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। তো তার জন্য দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিলাম স্বাদটাকে ঠিক রাখার জন্য অল্প একটু চিনি। এরপরে ধনেপাতা চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে বাকি উপকরণগুলোকে মিশিয়ে নেব। এই ধনেপাতাও কিন্তু শীতকালে সহজেই পাওয়া যায়। তো এই রেসিপিটা একদম খুবই কম উপকরণ দিয়েই। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এরপর এখানে আমি একটু ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। এবার এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে। তো 2 থেকে 3 মিনিট এরপর এভাবে গ্যাসে রেখে দেওয়ার পরেই আমি এটাকে তুলে নেব আর তৈরি হয়ে যাবে আমাদের শিম আলুর চচ্চড়ি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।